ফিজিক্সের প্রতিটি অধ্যায় পড়তে গিয়ে একটা বিষয় নিঃসন্দেহেই তোমাকে প্যারা দেয়, সেটা হচ্ছে গ্রাফ। এবং দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটা পরীক্ষাতেই এই গ্রাফ থেকে একটা করে প্রশ্ন আসে। এখন ভাইয়া আলাদা আলাদা অধ্যায়ের জন্য কি আলাদা আলাদা করে গ্রাফ শিখবো? আমি বলবো না, তিনটা মূল মন্ত্র শেখাবো। এই তিনটা মূল মন্ত্র যদি মাথায় রাখতে পারো এবং কিভাবে রাখবা সেটা আমি শেখাই দিব, তাহলে গ্রাফের সমস্ত সমাধান এক লাইনে হয়ে যাবে। চলো একটু দেখো তো, এখানে আমি তিনটা ঘটনা বলছি। কি বলছি দেখো তো, ওয়াই সমানুপাতিক এক্স, তার মানে ওয়াই এবং এক্স দুইটা চলক, তাদের সম্পর্ক কি বলতো? সমানুপাতিক। একটা লাইন মনে রাখতে পারবি না ভাই? সমানুপাতিক সম্পর্ক যদি থাকে, গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। কি বলতো ভাই? মূল বিন্দুগামী সরলরেখা। দেখ, ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। এতটুকুই তো, জাস্ট কি বলতো? মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? সরল রেখা, এতটুকুই। হ্যাঁ, এতটুকুই। ওয়াই আর এক্স এর সম্পর্ক সমানুপাতিক, মূল বিন্দুগামী সরলরেখা। দ্বিতীয় কেসটা কি বলছি ভাইয়া? দেখতো, ওয়াই আর এক্স এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। কি বলতো ভাইয়া? ব্যস্তানুপাতিক। দুটো চলকের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, লেখচিত্র হবে আয়তাকার অধিবৃত্ত। এই যে ওয়াই আর এক্স এর সম্পর্ক, মূল সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, লেখচিত্র হবে এই টাইপের। এইটাকে বলি আমরা আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবি কিভাবে ভাইয়া? ওয়াই আর এক্স এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাদের লেখচিত্র হবে আয়তাকার অধিবৃত্ত। ক্লিয়ার? ওকে, এবার দেখ, দুইটা চলক, একটা চলক একঘাত, অন্যটা চলক কি বলতো ভাই? দ্বিঘাত। দুইটা চলক, একটা একঘাত, অন্যটা যদি দ্বিঘাত হয়, লেখচিত্র হবে পরাবৃত্ত। এবং যে চলকটা একঘাত তার দিকে মুখ খোলা থাকবে, তার মানে ওয়াই একঘাত, ওয়াই এর দিকে মুখ খোলা এইভাবে থাকবে। বুঝতে পারছো? তার মানে একটা চলক একঘাত, আরেকটা চলক যদি দ্বিঘাত হয়, লেখচিত্র হবে কি বলতো? পরাবৃত্ত। কি বলতো? পরাবৃত্ত। ক্লিয়ার? চলো একটু রিভিউ করে নিই। সম্পর্ক সমানুপাতিক, মূল বিন্দুগামী সরলরেখা। চলকদ্বয়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক, লেখচিত্র হবে আয়তাকার অধিবৃত্ত। ওকে, দুইটা চলকের, একটা চলক একঘাত, অন্য চলক দ্বিঘাত, লেখচিত্র হবে পরাবৃত্ত। ক্লিয়ার? সমানুপাতিক সরলরেখা, ব্যস্তানুপাতিক, আয়তাকার অধিবৃত্ত, একঘাত দ্বিঘাত, পরাবৃত্ত। ক্লিয়ার? মাথায় থাকবে? থাকবে। চলো একটু দেখি তো কেমন প্রশ্ন হয়। প্রশ্নটা হয় এমন: গতিশক্তি এবং ভরবেগের গ্রাফ কোনটি? তাহলে তুমি চিন্তা করবা যে ভাইয়া আমার গতিশক্তি এবং ভরবেগের সম্পর্কটা কি হবে? তুমি জানো না যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাই না ভাইয়া? তাহলে তুমি বলতে পারো না যে ইকে সমানুপাতিক পি স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, একটা চলক একঘাত, আরেকটা চলক কি? দ্বিঘাত। তাহলে লেখচিত্র কি হবে বলো তো ভাইয়া? পরাবৃত্ত, তাই না? একটা চলক একঘাত, অন্য চলক দ্বিঘাত, লেখচিত্র হবে কি বলো? পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত কোনটা আছে? পরাবৃত্ত তোমার কি? পরাবৃত্ত তোমার এই যে এটাও আছে। পরাবৃত্ত কোনটা কোনটা আছে বলো তো? এই যে এইটাও তো পরাবৃত্ত এবং এইটাও পরাবৃত্ত, তাই না? তাহলে কোনটা হবে? বলছিলাম যে চলক একঘাত সেই চলকের দিকে কি মুখ খোলা থাকবে, জাস্ট বুঝার স্বার্থে। তাহলে ভাইয়া বলো তো, এইখানে আমার ইকেটা একঘাত না? কি বলো? আমার ইকেটা একঘাত না? তার মানে আমার কি লেখচিত্র হবে? লেখচিত্র হবে কি বলতো? সি নাম্বারটা। বুঝছো? যেহেতু ইকে এর দিকে মুখ খোলা, এইটা হবে না, কারণ পি এর দিকে মুখ খোলা। বুঝতে পারছো? সো এই জাস্ট এতটুকু মাথায় রাখলে গ্রাফ রিলেটেড ফিজিক্সের সমস্ত প্রবলেম তুমি পেরে যাবা ইনশাআল্লাহ।